স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের শীতবস্ত্র প্রদান। গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সোসাইটির সাহায্যে ও টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল ইউনিটের পরিচালনায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের শতাধিক ছাত্রছাত্রীর হাতে সেগুলি তুলে দেওয়া হয়। রাজনগর ও ঝাড়খণ্ডের মোট 5টি গ্রামে বারমেশিয়া, ডিহি, ডাঙ্গালপাড়া, ঘাটপারুলিয়া ও বান্দরবেড়িয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছোট্ট শিশুরা এগুলি পেয়ে ভীষণ খুশি তাদের অভিভাবকরাও। এদিন প্রতিটি গ্রামে কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা, প্রতিনিধিদের ও টেগোর সোসাইটির প্রতিনিধিদের এদিন শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া ছেলেমেয়েরা বরণ করে নেয়। তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ও আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে অতিথিদের সামনে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। অতিথিরা তাদের আশীর্বাদ করেন। ছোট্ট শিশুদের হাতে এরপর শীতবস্ত্র রূপে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়। মিডিয়া প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া জানান কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অমল কর্মকার, টেগোর সোসাইটির তরফে প্রকাশ সিংহ প্রমুখ। দুই সংস্থার অন্যান্য প্রতিনিধিরাও হাজির ছিলেন। সেই সাথে চন্দ্রকান্ত দত্ত, কার্তিক দাস সহ টেগোর সোসাইটির অন্যান্য প্রতিনিধি সদস্যদের তৎপরতাও ছিল যথেষ্ট। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। আমার নাম রাধা করা। আমি এখানে বারণেসে গ্রামে শিক্ষিকা হিসেবে কাজ করি। যে এখানে বাচ্চারা সে দিনমজুরি করে খান, কিন্তু ওরা সেরকম পড়াশোনা পায় না। ধরুন ওরা 200 টাকা করে মাইনে, কিন্তু সেরকম ওরা টিউশন পায় না, কিছু পায় না। কিন্তু টেগোর সোসাইটির মতন এমন একটা জিনিস যে আমাদেরকে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়িয়ে এখানে সব 1 থেকে 4 অবধি পড়ানো হয়। হ্যাঁ, আর আজকে বিশেষ কর্মসূচি ছিল প্রয়াণ দিবসে, যে আজকে একটা বস্ত্র প্রদান করা হয়েছে বাচ্চাদের, তাতে ছেলেদের মনে কি আনন্দ ফুটে উঠেছে। এই কর্মসূচিতে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আর আপনার সঙ্গে আরেকজন শিক্ষিকাও আছেন, তাই তো? আচ্ছা, উনিও নিয়মিত এখানে পড়ান? ভালো লেগেছে। সেরকম মা বাবাদেরও তো ইনকাম নেই, এইগুলো দিয়ে ওদের খুব একটু সাহায্য হলো, উপকৃত হলো তারা। আচ্ছা, আপনার নামটা? আমার দীপা বাস। আচ্ছা, আপনিও এইখানে শিক্ষিকা হিসেবে আছেন? আচ্ছা, ধন্যবাদ। মানে ছেলের উপকার হবে, আমাদেরও হবে। কেন উপকার? কি উপকার হবে? এখন মানে আমরা তো মানে সবসময় পড়াতে পারি না, টিউশনি দিতে পারি না, পয়সা অভাব বলে আমরা খেটে খাই, তো তাই জন্য ছেলেগুলোকে মানে ভালো করে পড়াশোনা করতে পারি না। স্কুলটার মাধ্যমে তারা শিখছে আর কি? হ্যাঁ, স্কুলের মাধ্যমে শিখছে ওরা। ঠিক ঠিক। তা আজকে স্কুলে সব কিছু কি পেলো ওরা? হ্যাঁ, এখন ওই ব্ল্যাঙ্কেট নাকি দিন। শীতবস্ত্র হিসাবে কাজে লাগবে এটা? হ্যাঁ, কাজে লাগবে। কলকাতা থেকে এসছেন ওনারা স্যাররা, এবং টেগোর সোসাইটিরও প্রতিনিধিরা রয়েছেন, তো তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছেন, তাই তো, এই কাজের জন্য? হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কতজন বাচ্চা? দুটো বাচ্চা। দুটো বাচ্চা, ছেলে আর মেয়ে। আপনার ফ্যামিলিতে এর আগে কেউ পড়াশোনা করেছেন? এই প্রথম পড়াশোনা? তাহলে এটা তো ভালোই হলো।